অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিট প্ল্যান নিয়ে কথা বলবো। সো ভিডিওটা দেখবে আর আশা করি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। পুরো অ্যাডমিশন জুড়ে নিয়মিত সকল আপডেট তোমরা পেজ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সো মূল কথায় আসি, সেটা হচ্ছে তোমাদের সিট প্ল্যান অলরেডি কয়েকটা কলেজ থেকে দুই একটা কলেজ থেকে অলরেডি সিট প্ল্যান পাবলিশড হয়েছে। তো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলা যে তোমাদের যে কলেজে আবেদন করেছিল ওখান থেকে কবে পাবলিশড হবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় সার্কুলারে বলাই ছিল কিন্তু পরীক্ষার 2 থেকে 3 দিন আগে সকল কলেজ থেকে হচ্ছে সিট প্ল্যান পাবলিশড হয়ে যাবে। তো অনেকে আবার এই জিনিসটা বুঝতে পারে না, অনেকে আবার চিন্তা করতেছে সিট প্ল্যানটা কি কলেজে গিয়ে দেখে আসতে হবে। না, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তুমি কলেজের ওয়েবসাইট, এখন অনলাইনের যুগ, তুমি কলেজের ওয়েবসাইটে ঢুকে কলেজের সিট প্ল্যান দেখে নিতে পারবে, ঠিক আছে? কলেজের সিট প্ল্যান পাবলিশ হওয়া মাত্র তুমি হচ্ছে কলেজের একবারে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হবে। সেটা হচ্ছে তুমি কলেজের নাম লিখে গুগলে সার্চ করবে, সার্চ করার পরে কলেজের ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে ঢুকলে লেটেস্ট যে সার্কুলারগুলো থাকবে সেগুলো চেক করলে হচ্ছে তোমরা কলেজের সিট প্ল্যানটা দেখতে পারবে। কিন্তু এখনও সব কলেজ থেকে সিট প্ল্যান পাবলিশড হয়নি, দুই একটা কলেজ থেকে মাত্র পাবলিশড হয়েছে আমি দেখেছি। তো এখন তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো যে তোমাদের কলেজ থেকে পাবলিশড হয়েছে কিনা, কিংবা পাবলিশড হলে কিভাবে তোমরা দেখবে। প্রথমত দেখো, তোমাদের জন্য আমি হচ্ছে একটা প্ল্যান করেছি যে কিভাবে তোমরা ইয়াগুলো পাবে, হ্যাঁ, সিট প্ল্যানগুলো পাবে। তো সেক্ষেত্রে প্রথমত হচ্ছে তোমরা যারা বুঝো তারা তো খুব ইজিলি দেখতে পারবে, কলেজের নাম লিখে গুগলে সার্চ করবে, সার্চ করলে কলেজের ওয়েবসাইট আসবে, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো যারা এই জিনিসটা পারবে না, এটা কিন্তু খুবই ইজি। তারপরেও যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, এই যে ভিডিওটা এটা আমি হচ্ছে পেজের পিন পোস্টে রেখে দিব, ঠিক আছে? পিন পোস্টে দিয়ে দিব, অর্থাৎ তোমরা পেজে ঢোকা মাত্রই হচ্ছে এই ভিডিওটা দেখতে পারবে সর্বপ্রথমে, ঠিক আছে? তো এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি যতগুলো কলেজের সার্কুলার পাবো, অর্থাৎ যতগুলো কলেজের সিট প্ল্যান পাবো সেই সিট প্ল্যানগুলো আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা প্রতিনিয়ত এই পেজের ভিডিওটা চেক করবে, চেক করলে এটার পিন পোস্টে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। প্রতিটা যে কলেজগুলো, সবগুলো কলেজ হয়তো আমার চোখে নাও পড়তে পারে, কারণ বাংলাদেশের টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ আছে প্রায় 850 কলেজ। সো বুঝতেই পারছো, এখন 850 কলেজের সার্কুলারগুলো আমার পক্ষে দেওয়া এটা অনেকটাই অসম্ভব বিষয়। তারপরেও আমি চেষ্টা করব যে সকল কলেজগুলো আমার নজরে আসবে, হ্যাঁ, আমি সিট প্ল্যানগুলো পাবো, সে সকল কলেজের সিট প্ল্যানগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? আর যেগুলো পাবো না সেগুলো আপনাদের দায়িত্ব। এখন দেখা যাচ্ছে আমি পাই নাই বা আমার আগে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি আমার আগে পেয়ে গেছেন কোনো কারণে, ঠিক আছে? তো আপনি দিয়ে দিবেন। আমি পেলে আমি আমার পেজের কমেন্ট, মানে আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। আপনি যদি পেয়ে থাকেন আপনি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। তাহলে আপনি দিয়ে দিলে কি হলো, আপনার কলেজে যে সকল স্টুডেন্ট এই পেজে যুক্ত আছে তারা আপনার মাধ্যমে সহযোগিতাটা পেলো, ঠিক আছে? এখানে আপনারা আমার পেজে যারা আছেন তারা সবাই একটা কমিউনিটি, ঠিক আছে? সবাই একটা পরিবার। সো সবাই সবার উপকার করার চেষ্টা করব আমরা, ঠিক আছে? সো কারণ আমার পক্ষে তো সবগুলা কলেজেই 850 কলেজের মানে সিট প্ল্যান ম্যানেজ করে দেওয়া এটা অনেকটাই ডিফিকাল্ট একটা বিষয়, বুঝতেই পারছো। সো তোমরাও, আমিও পেলে আমিও দিয়ে দিব, তোমরাও পেলে তোমরা এই ভিডিওর কমেন্টে গিয়ে, অর্থাৎ পেজে ঢোকার সাথে সাথে এই ভিডিওটা দেখবে, প্রথমেই এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবে তোমার কলেজের নাম লিখে, তোমার কলেজের যে সিট প্ল্যান এগুলো ছবিগুলো দিয়ে দিবে, আমি পেলে আমিও দিয়ে দিব। আর সকল কলেজ থেকে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই দিয়ে দিবে। এই তো আজকে তো হচ্ছে কি হচ্ছে 25 তারিখে তোমার পরীক্ষা, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে মোটামুটি 24 তারিখের আগেই মোটামুটি সব কলেজ থেকে দিয়ে দিবে, ঠিক আছে? সো আশা করছি 2-1 দিনের ভিতরেই সকল কলেজ থেকে সার্কুলার দিয়ে দিবে যে তোমাদের সিট প্ল্যানগুলো তোমরা কিভাবে দেখতেছো। সিট প্ল্যানগুলোতে কিন্তু রুল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এই ভবন, ধরো সাপোজ একটা ভবনের নাম, হ্যাঁ, কথার কথা, ধরো জসিমউদ্দিন ভবন। জসিমউদ্দিন ভবন এত তালা, এত থেকে এত পর্যন্ত রুল নাম্বার। জসিমউদ্দিন ভবনের 2য় তালা, এত থেকে এত পর্যন্ত রুল নাম্বার। অথবা কাজী নজরুল ইসলাম ভবন, কাজী নজরুল ইসলাম ভবনের এত থেকে এত রুল নম্বর, ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিট কার্ডেও কিন্তু একটা রুল নাম্বার আছে, ওই রুল নাম্বারটা ম্যাচ করে দেখবে যে তোমার কোন ভবনে পড়ছে, ঠিক আছে? খুবই ইজি, যে রুল নাম্বারটা দেখবে, ওখানে একটা নির্দিষ্ট রুল নাম্বার থেকে এত পর্যন্ত দেওয়া আছে। তো তুমি তোমার রুল নাম্বারটা মিলিয়ে দেখবে, মিলিয়ে দেখার পরে তুমি বুঝতে পারবে যে তোমার কোন ভবনে সিট পড়ছে, ঠিক আছে? তো তুমি ভর্তি পরীক্ষার দিন ডিরেক্ট ওই ভবনে চলে যাবা, ওই ভবনে যাওয়ার পরে তুমি খুব ইজিলি তোমার রুম নাম্বারও পেয়ে যাবা, তোমার সিট নাম্বারটা একটু খুঁজে দেখলেই পেয়ে যাবা, 2-4 মিনিট লাগবে, ঠিক আছে? সো এটাই। আর চেষ্টা করব আমি নিয়মিত সকল আপডেটগুলো জানানোর জন্য। তো যেটাই বললাম সেটা হচ্ছে আমি যেই ইয়াগুলো পাবো, অর্থাৎ সিট প্ল্যানগুলো
কমেন্টগুলো পাবো সেগুলো এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, তোমরা পেলে তোমরাও দিয়ে দিবে, তাহলে সবাই জিনিসগুলো দেখতে পারবে। তোমার মাধ্যমে তোমার কলেজের স্টুডেন্টরাই মূলত জিনিসগুলো দেখতে পারবে, সবারই উপকার হবে। আর অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের সকল বন্ধুবান্ধবের মাধ্যমে প্রচার করে দাও, যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে বিশেষ করে তাদেরকে প্রচার করে দাও, তাহলে তারাও আপডেটগুলো পেলে এখান থেকে জানতেও পারবে, জানাতেও পারবে। যারা জানবে আগে, আমার আগে জানবে, তারা এখানে জানাতে পারবে, অথবা যারা জানবে না তারা এখান থেকে অর্থাৎ এই ভিডিওর কমেন্ট থেকে জানতে পারবে। ঠিক আছে? সো এতটুকুই আশা করি সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য সবাই ভালো করে পরীক্ষা দিবে অবশ্যই। এবং পরীক্ষার পরে আমি নিয়মিত গাইডলাইন্সগুলো তোমাদেরকে দিব, যে যারা ভালো করবে তারা তো অবশ্যই ভর্তি হবে, ভর্তি হওয়ার জন্য কিছু প্রসেসিং আছে সেগুলো নিয়ে আমি জানাবো। এবং যারা কোনো কারণে রেজাল্ট খারাপ করবে কিন্তু পাস করবে, অর্থাৎ কলেজ পাবে না, সাবজেক্ট পাবে না, তারা কি করবে, তারা কিভাবে পুনরায় আবার অ্যাপ্লাই করবে, সেই প্রসেসগুলো আমি জানিয়ে দেবো। কিন্তু যারা ফেল করবে তাদের জন্য কিন্তু আর কোনো চান্স থাকছে না। ওই জন্য আমি বারবারই বলছি যে যেভাবেই হোক পাস করতে হবে, কিন্তু পাস করলে তোমার চান্স থাকবে অনেকগুলো, কিন্তু কোনো কারণে ফেল করে ফেললে আর কোনো চান্স তোমার হাতে নেই, অর্থাৎ তুমি অনার্সে ভর্তি হতে পারবে না, তোমাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। ঠিক আছে? সো বুঝতেই পারছো, যেভাবে হোক পরীক্ষাটা অবশ্যই পাস করে আসতে হবে। ঠিক আছে? আর খুব মানে কঠিন প্রশ্নও হবে না, যে ফেল করার মতো প্রশ্নও হবে না। সো একটু ভালো করে প্রিপারেশন নিবে, তাহলে পাস করে ফেলতে পারবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।